বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশনে ইন্টারস্টিশিয়াল এডটি সঠিকভাবে ইউজ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ইন্টারস্টিশিয়াল এড ইউজ করেন আপনাদের অ্যাপসে তাহলে সেই অ্যাপস থেকে আপনারা আজীবন ইনকাম করতে পারবেন। আপনাদের অ্যাডমুবের অ্যাকাউন্টটি কখনো ডিসেবল হবে না এবং আপনাদের অ্যাপসগুলি কখনো প্লে স্টোর থেকে রিজেক্ট হবে না। আমরা আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো এবং বুঝিয়ে বলবো, তাও আমরা আমাদের ব্যক্তিগত কিছু বলবো না। আমরা যে অ্যাডমুবের যে পলিসি রয়েছে পলিসি অনুসারে আমরা আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমুভ হেল্প, এখানে দেখেন হেল্প সেন্টারে আমরা চলে এসেছি। এখানে ইন্টারস্টিশিয়াল, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিসঅ্যালাউ ইন্টারস্টিশিয়াল ইনভেস্টমেন্টস। ওকে, এখানে আমরা আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। ডিসঅ্যালাউড এক্সাম্পল ইউজার লঞ্চ অ্যাপস। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্ক্রিনশট রয়েছে। এখানে যে 4টি স্ক্রিনশটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্ক্রিনশটে একটি অ্যাপসের আইকন রয়েছে। ফর এক্সাম্পল এটা আপনার অ্যাপসের আইকন। ওকে, অ্যাপসের আইকনে ক্লিক করার পর যদি আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হয় এবং এই ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর যদি আপনার স্ক্রিনটি লোড হয়, লোড হওয়ার পর আপনার হোম স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে যে কন্টেন্ট রয়েছে কন্টেন্টটি যদি শো হয়। ওকে, সো এভাবে যদি আপনার এডটি শো হয় এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের খিলাফ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস করে দেওয়া হয়েছে। এভাবে আপনাদের অ্যাপস ইন্টারস্টিশিয়াল এডটি কখনো ইউজ করতে পারবেন না। ওকে, তারপর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন ডিসঅ্যালাউড এক্সাম্পল ইউজ এক্সিট অ্যাপস। ওকে, তো এখানে আমি ওপেন করে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন 3টি স্ক্রিনশট দেওয়া আছে। ওকে, এই 3টি স্ক্রিনশটের মধ্যে এখানে দেখেন ফার্স্ট স্ক্রিনশট যেটা সেটা এখানে দেখেন এই যে মিনিমাইজ বটমে এখানে দেখেন আপনারা অ্যাপসের এক্সিট বটমে ক্লিক করার পর যদি আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হয়। ওকে, ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট স্ক্রিনশটে হোম স্ক্রিন অফ ফোন। ওকে, অ্যাপসটি মিনিমাইজ হয়। তাহলে এভাবে যদি আপনার এটি শো হয় এটাও কিন্তু ডিসঅ্যালাউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইনের খেলাফ, এটা আপনারা দেখেন এখানে ক্রস করে দেওয়া হয়েছে। এভাবে আপনার অ্যাপসে ইন্টারস্টিশিয়াল এডটি শো করাতে পারবেন না। তারপর এখানে দেখেন রিকমেন্ডেশন হাউ টু ফিক্স এ ভায়োলেশন। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন কিভাবে আপনাদের অ্যাপসে এড শো করাবেন। ওকে, সো বন্ধুরা এখানে দেখেন আপনাদের অ্যাপসের আইকনে ক্লিক করার পর আপনাদের অ্যাপসের যে হোম স্ক্রিনটি লোড হতে হবে। এখানে দেখেন আপনার লোড হওয়ার পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হতে হবে। ওকে, আপনার ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর আপনার যে হোম স্ক্রিন এখানে দেখেন হোম স্ক্রিন অফ অ্যাপস। ওকে, আপনার অ্যাপসের হোম স্ক্রিনটি ওপেন হতে হবে। সেম যেভাবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট রয়েছে এইভাবেই আপনাদের অ্যাপসে ইন্টারস্টিশিয়াল এডটি শো করাতে হবে। এভাবে যদি আপনাদের অ্যাপস ইন্টারস্টিশিয়াল এডটি শো করান তাহলে এটা কমিউনিটি গাইডলাইনের খেলাফ না। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক দেওয়া আছে। ওকে, এভাবেই আপনার অ্যাপস ইন্টারস্টিশিয়াল এডটি ইউজ করতে হবে। তারপর আমি আপনাদেরকে আরো কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডিসঅ্যালাউড এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল এড, এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার 4টি স্ক্রিনশট দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্ক্রিনশট দেওয়া আছে। প্রথম স্ক্রিনশটে এখানে দেখেন চয়েস অ্যাকশন বটম। ওকে, যে কোনো একটি অ্যাকশন বটমে ক্লিক করার পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি লোড হয়েছে, শো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর আবার ইন্টারস্টিশিয়াল এড শো হয়েছে। ওকে, তারপর এই ইন্টারস্টিশিয়াল এডটিও কেটে দেওয়ার পর আপনার নেক্সট পেজ লোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনার অ্যাপস ইন্টারস্টিশিয়াল এড ইউজ করেন এটাও কমিউনিটি গাইডলাইনের খিলাফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস করে দেওয়া হয়েছে। ওকে, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিসঅ্যালাউড এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল এড, এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটি জিনিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্ক্রিনশট দেওয়া আছে। ওকে, প্রথম স্ক্রিনশট যেটা এখানে দেখেন চয়েস অ্যাকশন বটম। ওকে, যে কোনো একটি বটমে ক্লিক করার পর যদি আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হয়। ওকে, ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর আবার বাধ্যতামূলক ব্যাক বটমে ক্লিক করতে হবে ইউজারকে। ওকে, ব্যাক বটমে ক্লিক করার পর আবার আরো একটি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারস্টিশিয়াল এড শো হয়েছে। তো যদি এভাবেও আপনার অ্যাপসে যদি ইন্টারস্টিশিয়াল এড শো করান এটাও কমিউনিটি গাইডলাইনের খেলাফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস করে দেওয়া হয়েছে। ওকে, সো নিচে আমি দেখিয়ে দিচ্ছি ডিসঅ্যালাউড এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল এড লাঞ্চ। ওকে, এখানে দেখেন আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবকিছু। এখানে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসের আইকনে ক্লিক করার পর যদি আপনার এখানে দেখেন নিচে হোম স্ক্রিন অফ অ্যাপস, আপনার অ্যাপসের হোম স্ক্রিনটি ওপেন হয়ে গেছে। তারপর কিন্তু আপনার ইন্টারস্টিশিয়াল এডটি ধরেন 5 সেকেন্ড 10 সেকেন্ড পর আপনার যদি ইন্টারস্টিশিয়াল এডটি শো হয় এবং এই এডটি কেটে দেওয়ার পর আবার সেম স্ক্রিনে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন। এভাবে যদি আপনার অ্যাপসে
এড শু হয়, এটাও কমিউনিটি গাইডলাইনের খেলাফ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস করে দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখেন এখানে ডিসঅ্যালাউড এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল এড লাঞ্চ আফটার পেজ লোডেড। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন, এখানে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে কোনো একটি অ্যাকশন বটমে ক্লিক করার পর যদি আপনার নেক্সট পেজ লোড হয়ে যায়, প্রথমে এখানে দেখেন নেক্সট পেজটি লোড হয়ে গেছে। লোড হওয়ার পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হয়েছে এবং ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর সেম পেজটি আপনার ওপেন হয়েছে। ওকে, এভাবে যদি আপনার অ্যাপসে অ্যাড শো হয়, এটা কমিউনিটি গাইডলাইনের খেলাফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আরেকটি জিনিস এখানে দেখেন রিকমেন্ডেশন হাউ টু ফিক্স এ ভায়োলেশন। ওকে, কিভাবে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রিন টিক আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনাদের অ্যাপসে ইন্টারস্টিশিয়াল এড শো করাতে পারবেন। এখানে দেখেন যে কোনো একটি চয়েস বটম অ্যাকশন বটমে ক্লিক করছে ইউজার, ক্লিক করার পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো হতে হবে। ওকে, ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর নেক্সট পেজ লোড হবে, এখানে দেখতে পাচ্ছেন। এভাবেই আপনাদের অ্যাপ্লিকেশনে ইন্টারস্টিশিয়াল এডটি ইউজ করতে হবে। বন্ধুরা, এটা আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন তখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে স্ক্রিন ইনিশিয়ালাইজে আমার এডটাকে লোড করাতে হবে, এবং যদি আমি কোনো একটা, এখানে দেখেন অ্যাকশন বটম, ওকে, যে কোনো একটা বটমে ক্লিক করার পরেই আপনার এডটি শু হতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এডটি শু হয়েছে এবং এডটি কেটে দেওয়ার পর বটমে ক্লিক করার পর যে আপনার নেক্সট যে পেজটি ওপেন হওয়ার কথা সেই পেজটি ওপেন হবে। আপনার ইন্টারস্টিশিয়াল এডটি কেটে দেওয়ার পর পেজটি ওপেন হবে। এভাবেই আপনাকে ব্লগস লিখতে হবে। ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন রিকমেন্ডেশন হাউ টু ফিক্স এ ভায়োলেশন। ওকে, আপনার অ্যাপসটি যখন কেউ প্রথম ওপেন করবে, এই আপনার অ্যাপসের আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর আপনার যে অ্যাপসের যে হোম স্ক্রিন যেটা, এটাকে প্রথমে লোড করাতে হবে। এভাবে আপনাকে 5 সেকেন্ড 6 সেকেন্ড 60 সেকেন্ড আপনাকে লোড করাতে হবে। লোড করার পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি এবং স্ক্রিন ইনিশিয়ালাইজে আপনাকে আপনার ইন্টারস্টিশিয়াল এডটি লোড করাতে হবে। তারপর যে টাইম দিবেন আপনি লোডিং এর, এখানে যে টাইম দিবেন সেই টাইম পর আপনার ইন্টারস্টিশিয়াল এডটি শো করাতে হবে। ওকে, শুক হওয়ার পর যখন আপনার ইন্টারস্টিশিয়াল এটি কেটে দেবে, কেটে দেওয়ার পর আপনার অ্যাপসের এখানে দেখেন হোম স্ক্রিন অফ অ্যাপস, আপনার অ্যাপসের হোম স্ক্রিনটি ওপেন হবে। এভাবে আপনাকে ব্লগস লিখতে হবে। সো বন্ধুরা, বিস্তারিত আমরা নেক্সট আরো একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। সেই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ব্লগস লিখবেন আপনাদের অ্যাপসে ইন্টারস্টিশিয়াল এটি শো করানোর জন্য। আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো ধরনের প্রবলেমস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। সো বন্ধুরা, আজকের মতো ভালো থাকুন। খোদা হাফিজ।